দেখুন আমি রাত থেকে উঠে রুটি তরকারি করেছি, মেয়ে চলে গেছে। আর এখানে দেখুন রুটি আর সাইডে তরকারি করেছি, এই যে, কেননা মেজো মেয়ে একটু পরে যায়, তো ওর জন্য। এই দেখুন কতটা অন্ধকার, রুটি তরকারি করার পরেও এখনও কত অন্ধকার আছে, দেখতে পেয়েছেন? কত রাত থেকে উঠতে হয়। তো মেয়ে চলে গেছে, এখন ওর বাবা কাজে যাচ্ছেন, আপনাদেরকে একটু হাত দেখিয়ে দিচ্ছেন। এখনও কিন্তু সকাল হয়নি, তার আগেই কাজে চলে যাচ্ছেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা পরিশ্রম করে এইভাবে ভিডিও বানাই একা একা হাতে। কিন্তু যদি ভিডিও আপনারা না সাহায্য করেন তাহলে কি করে আমরা এগোতে পারবো, আশা পূরণ হবে কি করে। তো যাই হোক, আপনাদেরকে একটু হাত দেখে চলে গেলেন। দেখুন আমাদের এই যে গেটের, এই গেটটা এটা লোহার। তারপরে দেখুন আমি সকালে রান্না করেছিলাম, রান্নাঘর আমার পরিষ্কার পরিচ্ছন্ন একদম করে নিয়েছি। আবার তো দুপুরে রান্না করতে হবে। সকালের বাসন ধোয়া হয়ে গেছে, আর এখানে জল চলে এসছে। দেখুন এখন 6:45 বাজে, 6:45টায় জল আছে। সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার সকল বন্ধুরা বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পেয়েছেন সকাল, এই দেখুন অপরাজিতা গাছটা আপনাদেরকে একটু শেয়ার করলাম। পিউ এখন টিউশন যাবে। দেখুন পিউ টিউশন যাবে বলে পিউ রেডি হয়ে গেছে। এই দেখুন এখন চলে এসেছি আমি ঘরটা মুছতে। তো আমি একটু ব্রাশ করে চা না খেলে আমার ভালো লাগে না। যতই কাজ থাকুন না কেন আমাকে খাবার চাই না, কিন্তু আমার চাটা একদম এতটা চায়ের প্রতি নেশা হয়ে গেছে, মানে না বলার মতন। যাই হোক, তো দেখুন এখন এইখানে কী কী রান্না দেখাচ্ছি। ডাল, এই যে অল্প অল্প ডাল, আর এতটা খাবার তো সেইভাবে কেউ খেতে চায় না। অল্প মাছের ঝোল, এইটা ছিল মাছের ঝোলটা। তো দেখুন এখানে আমি চা করেছি, আর পাশে আমার দুধটা গরম বসেছি। আরও কিছু রান্না আছে, তো সেইটা আমি আর সাইডটা দেখাইনি, তার আগে এখানে ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছিলাম। তো দেখুন পিউ এখন খেতে বসে গেছে। আমার এখানে আলাদা রান্না বলতে এখানে কিন্তু মটন ছিল অল্প, সেটাকেও গরম করেছিলাম, আর লাল শাকের ভাজিও ছিল। তো লাল শাকের ভাজিটাও আমি গরম করেছি, মিথ্যা কথা। দেখুন পিউকে ছেড়ে এলাম, প্রচুর বাইরে রোদ, এত বাইরে রোদ গরম মানে বলা যাবে না। আমাকে দেখে বুঝতে পারছি প্রচুর পরিমাণে রোদ। ছাতা নিয়ে এই মাত্র পিউকে স্কুল দিয়ে রিটার্ন আসছি। আর এইখানে সেই খেলার মাঠটা একটু দেখাচ্ছি কতটা প্যান্ডেলের কাজ হয়েছে। দেখুন প্যান্ডেলের কাজ সেইভাবে হয়নি, তো বৃষ্টির জন্য কিছু করার নেই। এখন মাঠটা শুকিয়ে গেছে, কিন্তু ভালোই শুকিয়ে গেছে। দেখুন এটা তো সেই বৃষ্টি হয়েছিল তখনকার। এই যে এখানে কিছু করছে মনে হয় আগে থেকে, আর কতটা সুন্দর শুকিয়ে গেছে। প্যান্ডেলের কাজ চলছে। আমি পিউকে দিয়ে স্কুলে এসেছি। প্রচুর পরিমাণে রোদ বাইরে, দেখতেই পাচ্ছেন তো কি রোদ গরম। দেখুন এখানে চলে এসেছি, কাপড় ধুয়ে সব কিছু করে আমি কিন্তু পুজো দিতে চলে এসেছি। ক্যামেরাটা সেই উপরে রেখেছি, কেননা আমার ফোন রাখা সেইভাবে সেরকম স্ট্যান্ড নেই, এত বড় লম্বা স্ট্যান্ড। তো যাই হোক, সব কিছু পুজো পাঠ করে এখানে একটু প্রণাম করে আপনাদেরকে শেয়ার করলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একদম বিকেলবেলায় চলে এসেছি। তো বিকেলবেলা আমি এখানে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, পাশে দুধটাও গরম বসিয়েছি, যেহেতু স্কুলে যেতে হবে। আর দুপুরে খাওয়া দাওয়ার সময় ভিডিও করিনি, কারণ মেয়ে ছিল, তো মেয়ে খাচ্ছিল বলে আর ভিডিও করিনি। তো দেখুন আমি ঘরটা বেডরুম ঝাড়ু মেরে হল ঘরটাও একটু ঝাড়ু মেরে নিচ্ছি, কেননা পিউকে আনতে যাব। পিউকে যাওয়ার আগে আমি কিন্তু ঘরটা ঝাড়ু মেরে যাই, আবার এসে তখন দেরি হয়ে যাবে, সেই জন্য। আর এইখানে দেখাচ্ছি দেখুন আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল, দেখতে পাচ্ছেন এখন কাজ হচ্ছে, বৃষ্টি নেই। তো পিউ দেখুন এই যে স্কুল থেকে চলে এলো, পিউকে নিয়ে আসার সময় ভিডিওটা করেছিলাম। দেখুন কত সুন্দর বাচ্চারা খেলা করছে, বৃষ্টি নেই, প্রচুর পরিমাণে রোদ গরম। এই যে স্কুলের বাচ্চারা আসছে, আর পিউকে দেখুন ওইখানে ঝুলাতে ঝুলতে গিয়েছিল, এই যে উঠে এসছে দুজন, ঝুলা ছেড়ে চলে এসছি। তো দেখুন এখানে আবার ঝুলা ঝুলবে, কিন্তু পিউ তো এখানে এসে একটু খালি ঢুকে যাচ্ছে। ওকে বললাম কি পালিয়ে চল না। যাই হোক, একটু গরমেও ভালো লাগে কিন্তু, তাই না? এই জায়গাতে বসলে না সত্যি মনটা শান্তি হয়ে যায়।
দেখুন তো রাতে কি বানাচ্ছি। সন্ধ্যার টিফিনের জন্য নিজের হাতে আমি কিন্তু ফুচকা বানিয়েছি। নিজের হাতে ফুচকা বানিয়ে পিউ আমাকে 3 দিন ধরে বারবার বলছিল কি ফুচকা বানাও। যাই হোক, তারপরে আজকেই কিন্তু স্কুলে যাওয়ার আগে মেয়েকে বলেছিলাম একটু আলুটা ছাড়িয়ে রাখতে, এলে আমি রেডি করব। তো দেখুন তারপরে একদমই ফুচকারি খেয়ে মেয়ে সন্ধ্যা দিয়েছে। তারপরে আমি চলে এসেছি কাপড় দোকানে। এখানে আসলে আমার শাড়ির সাথে ছায়া ম্যাচিং করে নেওয়ার ছিল, তাই এসেছি। আর বাজারেও তো সবজি আনার ছিল, কিছু কিছু দরকার ছিল, তাই এইদিকে একটু চলে এসেছি, আপনাদেরকেও একটু শেয়ার করছি। এখন কিন্তু মার্কেটে সবসময় শুধু বাঙালি দেখা যাচ্ছে, যেহেতু দুর্গা পুজো আর নবরাত্রি কিন্তু এখানে মহারাষ্ট্রতে প্রচুর মানে, পুরো একদম নবরাত্রির মানে এতটা পরিমাণ সুন্দরভাবে মানে বলার মতন না। তো আমরা তো কদিন মানি। আর দেখুন রাতে খাওয়া দাওয়াও হয়ে গেছে। এই যে বাসন মাজতে মাজতে ভাবলাম একটু শেয়ার করি। এইখানে মুড়ির ডাব্বাগুলো ছিল, তো মুড়ির ডাব্বাগুলোকে আমি ধুয়ে নিলাম। তার আগে তো আমার সব কিছু ঘর দুয়ার পরিষ্কারও করেছি, আপনাদেরকে শেয়ার করেছিলাম। তো বন্ধুরা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নতুন ভিডিও অপশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা চ্যানেল আছে মমতা টেস্টি কিচেন, অবশ্যই চলে এসেছি বন্ধুরা। সব কাজ হয়ে গেছে, এখনও রান্নাঘরে পরিষ্কার করলাম, বাসন ধুয়ে সবটা পরিষ্কার করেছি। আর আমাদের ফল খাওয়া হয়ে গেছে। ফল খাওয়ার সময় আপনাদেরকে দেখালাম না, যেহেতু ফল খেতে তো এমনি বলছি পছন্দ করে না বাচ্চারা, তাই একটু বকে বকে খাওয়াতে হয়েছে। তো দেখুন পিউ এখনই ফল খেতে একটুও পছন্দ করে না। তো যাই হোক, পিউ এক্ষুনি বেরোলো, আমি বললাম একটু ভিডিও করি। বলছি আমার মাথার চুল মানে ও ফিতে বেঁধেছিল, ফিতেটা খুলে দিয়েছে, তো মাথার চুল এখন শোয়ার সময়। তো যাই হোক, এখানে হাসছে আর ম্যাজিক করছে, দেখাবো না বলছি। তো বন্ধুরা বাজারে গিয়েছিলাম, তখন সেইভাবে ভিডিও মানে ছায়া কিনতে যাওয়ার ছিল আমার শাড়ির জন্য। তো যাই হোক, আরও কিছু কিছু কেনার ছিল, পিউ ড্রয়িংয়ের বুক আর সবজি একটু নিলাম, সেগুলো আর ভিডিও করলাম না আপনাদেরকে, যেহেতু প্রত্যেক দিনের তো একই ভিডিও হয়ে যাচ্ছে। আর একটাই প্রবলেম যে ভিডিওতে অনেকেই কিন্তু মানে লাইক দিচ্ছেন না, আর অনেকে কমেন্টও আলাদা করছেন, যেগুলো আমার ভিডিওর মাধ্যমে কিছুই নেই, সেইগুলো কমেন্টটাই একদম আলাদা। তো আমাদের তো ওই কদিন আগে যে ভিডিওটা দিয়েছি ওতে রোল খাওয়া এ খাওয়া কিছুই নেই। অনেকে লিখছেন যে রোল খাওয়া হলো এ হলো, কিন্তু আমাদের ওইসব ভিডিওর মাধ্যমে কিছুই নেই, তাতেও উল্টোপাল্টা কমেন্ট করেছেন। তো আমি তাদেরকেই বলতে চাই, যারা অবশ্যই আমার ভিডিওটা দেখেন অবশ্যই বুঝে নেবেন কারা করেছেন। তো ওর মধ্যে কিন্তু নেই সেই সব জিনিস, তারপরেও অনেকে অনেক রকমের আলাদা আলাদা কমেন্ট করেন। তো সবার কাছে অনুরোধ করছি, ভিডিওটা দেখার হলে ভিডিওটা টাইম হলে একটু আপাতত দেখুন, আর স্কিপ না করে দেখুন, কারণ আমাদের মনে হওয়ার পরেই তো অ্যাডটা না দেখলেই প্রবলেম হয়ে যাবে। তো অবশ্যই আপনারা একটু টাইম করে ভিডিওটা দেখুন, আর সবাই একটা লাইক দিয়ে দেখুন। তো সবার কাছে এটা অনুরোধ থাকলো, আপনারা ভিডিও দেখেই কমেন্ট করবেন। আর যদি টাইম না হয় অবশ্যই আপনারা ভিডিও না দেখেন, কারণ ভিডিওর মাধ্যমে যেটা কিছুই নেই আপনারা উল্টোপাল্টা কমেন্ট করবেন না, প্লিজ আপনাদের কাছে এটা দয়া করে রিকোয়েস্ট করছি। তো আমি তো অনেকের কমেন্ট পড়ি, বিশেষ করে পড়ি মানে আমি কমেন্টগুলো পড়ি। তো আমি কমেন্টগুলো যদি না পড়তাম বুঝতে পারতাম না যে এইভাবে আমাকে কমেন্ট করছেন সবাই। তো খুবই মনটা খারাপ হয়ে গেল যে যাদেরকে আমরা বিশ্বাস করি তারাই এই অবস্থা করেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই লাস্ট করছি। আর দুর্গাপুজো চলে এলো, তো খুশি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজো ভালোভাবে কাটান। সবাই শরীর যেন ভালো থাকে, ভগবানের কাছে এটা অসংখ্য ধন্যবাদ ভগবানকে বলি, সবাই শরীর যেন ভালো রাখুন, বাস আর কিছু দরকার নেই। শরীর ভালো থাকলে মন ভালো থাকে, তাই না? তো সবাই ভালো থাকুন, শুভ।